অ্যাকচুয়ালি ভ্যান চালাতে রিসেন্টলি একটা স্টোর কিনলাম, তো আর একটা ল্যাম্বরগিনি অর্ডার দিয়ে এসেছি। নমস্কার, আমি উৎসব সাহা। আমার কাজ পডকাস্ট। অনেক দিনের বহু প্রতীক্ষিত একটা টপিক, ট্রেজার এনএফটি 2022 সাল থেকে চলছে। তো আজকে এনএফটিতে আমাদের মধ্যে একজন স্বনামধন্য ব্যক্তিকে আমরা উপস্থিত করতে চলেছি, যার 2022 সাল থেকে এই প্রায় 3 বছরের জার্নি। ঠিক আছে, ভ্যান চালক থেকে সে কীভাবে বড়লোক হলো সেই জার্নি আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে পানু পাল। বলুন দাদা, কেমন আছেন? ভালো আছে, আপনার কি খবর? এই তো চলছে। আচ্ছা, আমরা রিসেন্টলি শুনছি ট্রেজার এনএফটি নিয়ে অনেক কিছু কথাবার্তা চলছে। অনেকে নাকি কোটি কোটি টাকা ইনকাম করেছে। বাবা, চেনটা কি শোনার নাকি? ওই আর কি, মানে ওই বলতে পারেন, ঠিক আছে, শোনারেন। যাই হোক, তো আপনার 2022 সালের থেকে যে আপনি ট্রেজার এনএফটি যে জার্নিটা শুরু করেছেন, সেটা যদি আমাদের দর্শকদের বলেন। আচ্ছা, নমস্কার সবাইকে। সো আমি 2022 থেকে ট্রেজার এনএফটি স্টার্ট করি। তো তখন আমি অ্যাকচুয়ালি ভ্যান চালাতাম। তো তারপরে অনলাইন থেকে একটু মানে জানতে পারি যে ট্রেজার এনএফটি বলে একটা জিনিস থাকে। তারপরে স্টার্ট করা শুরু করি। সেখান থেকে তখন অনেকে আমাকে গালাগালি দিয়েছে, অনেক কথা বলেছে, যদিও এখনও দেয়, সেটা বড় কথা না। মানে কেন দেয় সেটা আমি জানি না, তো দিতে থাকে। মানে আগে কি বেশি দিত না আগে কম দিত? না, আগে একটু কম দিত, এখন বেশি দেয়, জানি না কেন এখন বেশি দিচ্ছে। কারণ রিসেন্টলি শুনছি নাকি যে এটা নাকি ফেক বা এমন কিছু ডিটেলস আসছে অনলাইনে। এবার আমার মতামত, আমি তো ভালোই ইনকাম করেছি, যেমন দেখতে পাচ্ছেন সব কিছু আছে আমার কাছে, বুঝতেই পারছেন, ঠিক আছে। তো ভালোই ইনকাম করেছি। এখন বসে থাকি, দেখা যাক সময়ের অপেক্ষায় যেটা কি হতে পারে না পারে। আচ্ছা, আমরা কানাঘুষো খবর পাচ্ছি আপনি নাকি একটা নিনজা থার কিনেছেন, এটা কি সত্যি? এখন মানুষে অনেক কথা বলে, ঠিক আছে। এখন সেটা মানে বাড়িতে একটা গাড়ি আছে আমার, এখন সেটা নিয়ে নাই বললাম, সেটা বড় কথা না। তা আপনি কত টাকা ইনভেস্ট করে প্রথম এনএফটি শুরু করেছিলেন? আচ্ছা, প্রথমে আমি এনএফটি শুরু করেছিলাম আপনার অ্যারাউন্ড $1000 দিয়ে। তো দেন তারপরে এখন 200K আছে ওখানে। যাই হোক, সেটা এখনও চলছে। তো আপাতত দেখা যাক কতদিন সেটা চলে। আচ্ছা, আপনার রেফারেল কটা আছে? রেফারেল আছে আপনার 5000-এর উপরে রেফারেল আছে আপাতত। আজকে যদি এনএফটি বন্ধ হয়ে যায় তো আপনি প্রথম কি করবেন? পালিয়ে যাবেন না এখানে থাকবেন? না, থাকবে। হ্যাঁ। আচ্ছা, আপনার যে রেফারেল যারা আছে তারা কি পয়সা করে তুলেছে? হ্যাঁ, তুলেছে, কিছু কিছু তুলেছে, কিছু কিছু তুলতে পারেনি, তাদের আটকে আছে, সে অনেক সমস্যা। আপনার তো তাহলে পিঠের চামড়া বাঁচবে না, যারা তুলতে পারেনি তারা যদি আজকে হঠাৎ করে এনএফটি বন্ধ হয়ে যায় আপনি কি করবেন? তাহলে আপনি নিজের পকেটের পয়সা থেকে দেবেন নাকি আপনি এখান থেকে পালাবেন? না, পালাবো অবশ্যই। কেন, পয়সা কেন দিতে যাবো? আচ্ছা, মানে আপনি প্ল্যান করেই রেখেছেন যে ট্রেজার এনএফটি করে চোটপাট হয়ে গেলে আপনি পালিয়ে যাবেন? হ্যাঁ, অবশ্যই। এখন আমার রেফারেল যদি আমার এখন পিঠের চামড়া না থাকে, আমি কেন এখানে থাকবো? ওই পালিয়ে যাবো না, অবশ্যই। আচ্ছা, চেনটা কি সোনার? ওই আপনি ভেবে নিন, হয়তো সোনার। বাবা, ওরা তো গেট আপ দেখে মনে হচ্ছে আপনি কোটি কোটি টাকার মালিক। কি বলছেন? এই 3 বছরে কত টাকা আপনার এই $1000 যে আপনি ইনভেস্ট করেছিলেন? আপনি বলেন যে 3 বছর আগে আপনি $1000 ইনভেস্ট করেছিলেন, এখন 3 বছরে আপনার কাছে $2000 না $2 লাখ রয়েছে। তো এখন এই যে $1000 ইনভেস্ট করেছেন, এটা নিজের টাকা না এটা লোকের টাকা? না, ওটা আমার নিজের পরিশ্রমের টাকা ছিল, যেটা দিয়ে আমি কিছু ছিল আমার কাছে, ওটুকুই আমার পুঁজি ছিল, যেটা দিয়ে আমি ইনভেস্ট করেছিলাম, সেটা দিয়ে এখন এত দূর এসেছি। তো দেখা যাক পরবর্তীকালে কি হয়। তো আপনি কি কি অ্যাসেট বানিয়েছেন? অ্যাসেট রিসেন্টলি একটা স্টোর কিনলাম, তো আর একটা ল্যাম্বরগিনি অর্ডার দিয়ে এসেছি। তো BMW কাওয়াসাকি H2R? না, ওই BMW কাওয়াসাকি H2R ওইগুলোই বলতে পারেন। ল্যাম্বরগিনি অর্ডার দিয়েছি। কতদিনে ডেলিভারি হবে? ওটা আপাতত দেখাচ্ছে 6 মাস ডিলে রয়েছে, এখন দেখা যাক কতদিনে আসে। এই বলছি, আমাদের টাকাগুলো কোথায়? টাকাটা কই? ওই উইথড্র হচ্ছে না কতদিন ধরে? টাকা কোথায়? ধর দাদা, টাকা চল দাদা, টাকা পডকাস্টটা শেষ করছি। साले का खोपड़ी तोड़ साले का